যেই নাকি মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়াইছিল সে আর কেউ না, আমাদের সবার প্রিয় ইব্রাহিম রাইসি। তাকে দেখে কয়েকটা ইহুদি রাষ্ট্র বই পাইছিল, যার কারণে ফিলিস্তিনিদের মুখে হাসি ফুটছিল। আমি একটা খবরে শুনতে পেলাম সে নাকি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল। ভাই জানি এই খবরটা শুনে অনেকেই কষ্ট পেল, কষ্ট পেয়ে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেল। এখন সবাই মন থেকে দোয়া করো তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। আর ভিডিওটা একজনের কাছে শেয়ার করো, দেখবো কয়টা ভাই আজকের ভিডিওতে আমিন বলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মুসলিম বিশ্বের একটি শক্তিশালী শাসককে হারাইলাম, যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেননি। তিনি হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মুসলিম বিশ্ব আরেকটি বীর যোদ্ধাকে হারিয়েছে। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান কইরো, আমিন। জানি না আবার কবে মুসলিম বিশ্ব হুঙ্কার দিবে, জানি না আবার কে ইসরায়েলকে দমিয়ে রাখবে। ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইসরায়েল আর উত্তর সিরিয়াতে খুশি ঢল নেমে পড়েছে। এখন কে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে তাও জানি না। হে আল্লাহ, আমাদের মুসলিমদের একটাই চাওয়া, ওনারা জাহান্নামে পাঠায়েন না। ইব্রাহিম রাইসি মারা গেছে, কিন্তু সে জান্নাতবাসী হয়েছে, কারণ আমার প্রিয় নবীজি বলেছে অ্যাক্সিডেন্ট অবস্থায় মারা যায় সে কিন্তু শহীদ মর্যাদা পায়। আর আমার আল্লাহ বলে যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তারা তোমরা দুনিয়াতে যেভাবে খাইতেছ আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে আমি তাদেরকে কবরে খাওয়াই। চলুন সবাই ইব্রাহিম রাইসির জন্য মাগফিরাত কামনা করে আর ভিডিওটা শেয়ার করে, আমিন।